আসসালামু আলাইকুম। বেয়ারিং প্যাডের নাম তো ইতিমধ্যে আপনি শুনেছেন। কি নিদারুণ এক মৃত্যু দেখলাম এক পথচারীর, কি নিদারুণ এক কান্না দেখলাম তার পরিবারে ছোট ছোট দুইটা বাচ্চার। আপনি কি জানেন এই বেয়ারিং প্যাড কি, বেয়ারিং প্যাডের কাজ কি? চলুন আজকে একটু জেনে নেওয়া যাক। দেখুন, ঢাকার মেট্রো রেলের ট্র্যাকের নিচে খুবই ছোট ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, তার নাম বেয়ারিং প্যাড। এই ছোট জিনিসটি পুরো রেল লাইনের স্থিতিশীলতা, কম্পন নিয়ন্ত্রণ এবং ট্রেন চলাচলের মসৃণতা পেছনে বড় ভূমিকা রাখে। বেয়ারিং প্যাডটা আসলে কি? বেয়ারিং প্যাডটা হলো রাবারের বা সিনথেটিক উপাদানে তৈরি একটি স্তর, যা ট্রাকের রেল এবং কংক্রিটের স্ল্যাবের মধ্যে বসানো হয়। এর মূল কাজ হচ্ছে ট্রেন চলাচলের সময় যে কম্পন ও যে আঘাত তৈরি হয় সেটা শোষণ করে নেওয়া, ট্রেনের ওজন কংক্রিটের উপর সমানভাবে বন্টন করে দেওয়া, রেল ও কংক্রিটের মধ্যে যে সংঘর্ষ বা যে ঘর্ষণটা হয় সেটার ক্ষয় রোধ কমানো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে ট্রেনের যে শব্দটা, যে আওয়াজটা হয় ট্রেন চলাচল করলে এবং যে কম্পনটা হয় সেটা আশেপাশের যে বাড়িঘর আছে সেখানে যাতে কোনো ক্ষতি না হয় সেটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেয়ারিং প্যাড। ছোটভাবে যদি বলতে চাই তাহলে বলা যায় যে বেয়ারিং প্যাড হলো এমন একটা জিনিস যা রেলপথের জন্য একটা শক অ্যাবজার্ভ। কিন্তু সমস্যা হলো এটার যে যারা কাজ করেছিল এবং যেভাবে করে এই জিনিসটা তৈরি করেছিল সেটা আসলে জনগণের জন্য কতটা নিরাপদ। দেখুন, আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকার রাস্তায় কিছুদিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। একজন পথচারী, তিনি প্রতিদিনের মতোই মেট্রো রেলের পাশ দিয়ে হেঁটে আসতেছিলেন, হয়তো অফিস থেকে ফিরতেছিলেন বা বাড়ির দিকে যাচ্ছিলেন তাদের সন্তানের কাছে, পরিবারের কাছে। কিন্তু হঠাৎ করে কি হলো, বেয়ারিং প্যাডটা উপর থেকে এসে নিচে পড়লো তার মাথার উপর এবং তিনি সাথে সাথেই মারা গেলেন। রাস্তাটি মুহূর্তেই রক্তে লাল হয়ে গেল, আর তার সাথে সাথে নিঃশেষ হয়ে গেল পরিবারের ভবিষ্যৎ, হাসি, শান্তি, সবকিছুই। বিশেষজ্ঞরা বলছেন যে বেয়ারিং প্যাড নিজে থেকে নিচে পড়ে যাওয়ার মতো না। এই জিনিসটা যথেষ্ট ভারী, 40 থেকে 50 কেজি ওয়েট তার, এবং স্ল্যাবের একটা খাঁচার ভিতরে বেয়ারিং প্যাডটা থাকে। যদি রক্ষণাবেক্ষণের সময় এই জিনিসটা ঠিকভাবে লকিং বা ফিটিং না থাকে, অথবা সেফটি নেট বা প্রোটেকশন জোন সঠিকভাবে না থাকে, ঠিকমতো স্থাপন করা না হয়, তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট এবং সরকারের অবহেলা, ম্যানেজমেন্টের ব্যর্থতা। তাই পরিশেষে বলা যায়, প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন, তার সঠিক ব্যবহার না করতে পারলে সেটা হয়ে যায় বিপদের কারণ। আগামীকাল যেন আর কোনো সন্তান তার পিতা না হারায়, এটা আমাদের এখন থেকেই দায়িত্ব, সেটা অবশ্যই সঠিকভাবে পালন করা। এই দায়িত্ব আমাদের সবার, কারণ মেট্রো রেল আমাদের গর্ব। কিন্তু সেই গর্ব যেন আর কোনো পরিবারের কান্নার কারণ না হয়। চলুন আমরা সবাই সতর্ক হই এবং নিরাপদের দাবি তুলি, কারণ উন্নয়নের মানে কেবল নতুন সেতু নয়, উন্নয়নের মানে একটা প্রাণ যেন অকারণে হারিয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, পাশে থাকুন। ধন্যবাদ।